আমি 4 বছর এই দলের জন্য 4 বছর 23 দিন জেল কেটেছি। নোয়াখালী সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক এনায়েত উল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা। বারবার কারা নির্যাতিত এনায়েতুল্লাহ এনুভাইয়ের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে 20 নং আন্ডারচর ইউনিয়নে কিছু নামধারী আওয়ামী লীগ এরা সবসময় লিপ্ত থাকে। উনি দীর্ঘদিন কর্মীবান্ধব একজন নেতা। উনি দুঃসময়ে তখন উনি আমাদেরকে মাইজে নিয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। দীর্ঘদিন এই এনায়েতুল্লাহ যে সমগাম ছিল এটা আন্ডারচর আর কেউ অনেকে পছন্দ করতেছে না। কি জন্য? সে হয়তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, এই জন্য অনেকে পছন্দ করে না। আমার মামা এনায়েত মিয়া দীর্ঘই 17 বছর এই আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতিত হয়েছে, সবাই জানেন। তারপরেও এই 2017 সালে আমাদের নাদু মিয়ার বাড়িতে অনেক ককলেট বোমা ফুটেছে এই আওয়ামী লীগের আমলে, কিন্তু কোনো বিএনপির নেতা এই কথা বলে না যে নাদু মিয়ার পরিবারের একটা লোকে এত দেখে আসি কি অবস্থা। এরকম নেতা আমাদের আন্ডারচরে ছিল না, কিন্তু এই দীর্ঘই 17 বছর এই বিএনপির জিয়ার সৈনিক বলার মতো কোনো লোক এই আন্ডারচরে ছিল না। কিন্তু এই এনায়েত মিয়া জিয়ার সৈনিক বলে যে কোনো হানে 2 হাত তুলে বলতো আমি জিয়ার সৈনিক। এখন বড় বড় লম্পা নেতা হয়ে গেছে আমাদের আন্ডারচরে। এই বিএনপির অনেক আওয়ামী লীগের অনেক লোক আমাদের বিএনপিতে ঢুকে আমাদের ত্যাগী নেতাগো এখন কোনো দাম নাই। এ বিষয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ক এনায়েত উল্লাহ জানান, গত 16 বছর রাজপথে থেকে বিএনপির দেওয়া সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং বারবার নির্যাতনের শিকার হয়েছে। আমি একাধিক মিথ্যা মামলার আসামি হয়ে 4 বছর 23 দিন জেল খেটেছি। এ দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। আমার নেতা মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নির্দেশে রাজপথে আছি, রাজপথে থাকব। বৈষম্য বিরোধী আন্দোলনে থেকে নেতাদের সমর্থন জুগিয়েছি। একটি সফল গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করেছি। আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এরপর থেকে শেখ হাসিনার তথ্য বাহিনী কুচক্রী মহল পিছনে লেগেছে। একটি ভুয়া ফেসবুকের আইডি থেকে আমার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছি। এই দলের জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেছি, আপনারা জানেন। কিন্তু এই 2018-তে আমাকে মেরে ফেলার জন্য আওয়ামী লীগের হানাদার বাহিনীরা যে হিসাবে আমাকে আক্রমণ করেছে, 20 নং আন্ডারচর ইউনিয়নে অনেকের অবগত আছে। কিন্তু ওই দিন আমার লিডার আলাস শাহজাহান ভাই আমাকে ফোন দিয়ে এতটুকু বলছে, এনায়েত তুমি তোমার চিঠি দাও, আমি বিজিবি পাঠাইতেছি। যাক, আমাকে ওই দিনে আমার শুভাকাঙ্ক্ষীরা ও আমার আত্মীয় স্বজনরা আমাকে ওই দিন আমাকে বাঁচাইছিল। কিন্তু বইয়ারহাট বিস্ফোরণ হয়েছে, আমি সেই মামলার আসামি। বইয়ারহাট পুলিশ ফাইট হয়েছে, আমি তারপর যাই সেই মামলার আসামি। হানিফ এজবালিয়া মার্ডার হয়েছে, আমার কেস পার্টনার 365 জন, সবাই অবশ্যই অবগত আছে। আমি দলের জন্য এত ত্যাগ স্বীকার করছি, আপনারা জানেন। আমি মোল্লাবাজার 9 নম্বর ওয়ার্ড অনেক লোকে অবগত আছে, এই লোক আমার লাগে ছিল। আমি গেছি, আমাদের এক ছাত্র দলের ছেলে মোবাইল নিয়ে গেছে, ফেরদুসরা আমাকে ওইখান থেকে মেরে সংঘাত করে পাঠাইছে। আমি 4 বছর এই দলের জন্য 4 বছর 23 দিন জেল কেটেছি। আপনাদের 20 নং আন্ডারচর ইউনিয়নে সবাই অবগত আছে। কিন্তু এখন কিছু লোক আসি আমাদের ভিতরে ঢুকি, একটা ফেক আইডি খুলি, জিয়া সৈনিক নামে আমার নামে অপপ্রচার করছে। আসলে আমি খুবই লজ্জিত, দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে। আমি এই বিষয়টার এই আইডিটা তারপর যাই জিয়া সৈনিক দিয়ে খুলেছে,
এই আইডিটা আমাকে এরম বাজে হেনস্থ করেছে। আসলে আমার জীবনে গত 16 বছরে যাই ঘটে গেছে, আমি যাই কষ্ট পাইছি, মামলা হামলার শিকার হয়েছি, নির্যাতিত শিকার হয়েছি, অনেকে জানেন। কিন্তু আমার এই আইডিটা আইসাদার পর্যায়ে আমাকে আমার নামে অপপ্রচার করেছে। আমি তার আইডিটার সুষ্ঠু তদন্ত করে আমি তার বিচার চাই। NK টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।